গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে অনেক দিন পর একটা রেসিপি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে না দেখে হয়তো মনে হচ্ছে ড্রাই চিলি চিকেন, বাট এটা হচ্ছে ড্রাই চিলি সোয়া। তো দেখো, রোজ রোজ তো আর চিকেন হয় না, তো হঠাৎ করে যদি চিলি চিকেনের সাবস্টিটিউট কিছু তোমরা খুঁজতে চাও তাহলে কিন্তু সয়াবিন সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে প্রত্যেক সময়। তো দেখো, সেরকমই সয়াবিনগুলোকে আমি দুটো হুইসেল মেরে নিয়েছি, আর সয়াবিনগুলো একদম ডবল সাইজ হয়ে ফুলে গেছে। তারপর অনেকক্ষণ জলটা আমি ছেঁকে নিয়েছি। তারপরে আমি ম্যারিনেট করছি আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, অল্প চিনি, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প করে তেল অর্থাৎ অয়েল। তো দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু একটু ম্যারিনেট করে আমি রেখে দেব কিছুক্ষণ সময়ের জন্য। মোটামুটি 15 থেকে আধ ঘন্টা মতো, মানে 30 মিনিট মতো রাখলেই হবে। ভেতরে খুব ভালো করে মশলা, নুন, চিনি এগুলো ঢুকে গেলে কিন্তু খেতে ভীষণ ভালো হবে। আমি এখানে ডিম ব্যবহার করিনি। তোমরা যদি ইচ্ছা করো, মানে তোমরা যদি চাও, তাহলে কিন্তু এখানে একটা ডিম ফাটিয়েও এর সঙ্গে কিন্তু মিক্সড করতে পারো। তো যেহেতু সয়াবিন, তো তার জন্য আমি আর এখানে ডিম কিন্তু অ্যাড করিনি। অনেকেই কিন্তু নিরামিষ দিনে এটা খায়। আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়া প্রত্যেক রাজ্যেই কিন্তু পেঁয়াজকে একটা ফল হিসাবে গণ্য করা হয়। সেক্ষেত্রে কিন্তু নিরামিষ দিনে এটা কিন্তু খাওয়াই যেতে পারে, যেহেতু ডিমটা আমি দিইনি। তো দেখো, এরপর কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো সেম যেভাবে চিলি চিকেনে কাটা হয় সেভাবেই ছোট ছোট টুকরো করে চৌকো মতো করে আমি কেটে নিয়েছি পরিমাণ অনুযায়ী। আর দেখো, ক্যাপসিকামটা কেটে নিলাম, আর কেটে নিয়েছি দুটো পেঁয়াজের মধ্যে আমি এখানে একটা পেঁয়াজই দিয়েছি। কেটে দেখলাম যে না, পরিমাণটা ঠিকঠাকই আছে। যেহেতু দুজন খাবো, তোমরা চাইলে তোমাদের নিজের পরিমাণ অনুযায়ী কিন্তু তোমরা এই জিনিসগুলো কেটে নেবে। সঙ্গে সঙ্গেই তোমাদের বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আর অবশ্যই আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল অল নোটিফিকেশানটাও প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। কথা বলতে বলতে তেল গরম বসিয়েও দিয়েছিলাম, আর তেলটা বেশ গরম হয়ে গেছে। আমি এখানে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করেছি। এরপর ম্যারিনেট করা সয়াবিনগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু খুব ভালো করে একদম মানে ক্রিস্পি করে কিন্তু ফ্রাই করে নেব। যেভাবে আমরা চিলি চিকেনে পকোড়া টাইপগুলোকে যেভাবে ফ্রাই করি, সেম প্রসেসে কিন্তু এটাকেও আমরা ফ্রাই করে তুলে নেব। তো চলো, সবগুলোকে ফ্রাই করে নিই, তারপর ফিরে আসছি। দুবারে মোটামুটি আমি সবগুলোকেই ফ্রাই করে নিয়েছি। যেটুকু তেল বেঁচেছিল তার মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, যেগুলো আমি আগেতেই কিন্তু কেটে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু তোমরা রেড বেল পেপার, ইয়েলো বেল পেপারও ব্যবহার করতে পারো। আমার এখানে শুধুমাত্র গ্রিন বেল পেপার অর্থাৎ ক্যাপসিকাম ছিল, তার জন্য কিন্তু আমি এখানে শুধু গ্রিন বেল পেপার দিয়ে বানিয়েছি। সঙ্গে দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। খুব ভালো করে মোটামুটি এগুলোকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, যেটা আমি বেটে রেখেছিলাম। অনেকেই কিন্তু তেলে ফোড়ন হিসাবে রসুনটাকে ব্যবহার করে, কিন্তু আমার রসুনের স্ট্রং ফ্লেভারটা যেহেতু ভালো লাগে না, তার জন্য আমি কিন্তু এখানে পেস্ট ব্যবহার করি। তোমরা যদি রসুনের ফ্লেভার মানে স্ট্রং ফ্লেভারটা পছন্দ করো, তাহলে অবশ্যই কিন্তু রসুন কুচি করে ব্যবহার করবে। তো আদা আর রসুন বাটাটা এখানে দিয়ে দিলাম। এরপর আমি অ্যাড করছি কালারের জন্য অল্প করে কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা অবভিয়াসলি একটা কালার দেবে। এখানে তোমরা শুকনো লঙ্কা পেস্টও ব্যবহার করতে পারো, যেহেতু শুকনো লঙ্কা পেস্টটা পেটের পক্ষে খুব একটা সুখকর নয়, তার জন্য আমি ব্যবহার করি না। সেই জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটাই ব্যবহার করলাম। সঙ্গে দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার অর্থাৎ হচ্ছে মরিচ গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দিয়েছি চিলি সস,
পরিমাণ অনুযায়ী, কিন্তু আমি এখানে চিলি সস ব্যবহার করলাম। দিয়ে বেশ ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি সমস্ত জিনিসপত্রগুলোকে, যাতে খুব ভালো করে মশলাগুলো এইসব জিনিসের মধ্যে ঢুকে যায়। এরপর আমি অ্যাড করছি সয়া সস। সয়া সসটা একটু পরিমাণটা বেশি দিতে হবে, কারণ সয়া সসেই কিন্তু টেস্টটা বাড়বে খুব ভালো করে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে সয়া সসে কিন্তু নুন থাকে, তো নুনের পরিমাণটা কিন্তু এখানে ব্যালেন্স করে তোমাদেরকে দিতে হবে, বেশি হয়ে যেতে পারে অনেক সময়। তো যাই হোক, দেখো সয়া সস আমি দিয়ে দিলাম, একদম ঘরোয়া উপকরণ দিয়ে, এগুলো কিন্তু সবার বাড়িতেই সব সময় থাকে। তো এরপর আমি অ্যাড করে দিলাম টমেটো কেচাপ, অর্থাৎ টমেটো সস। তোমরা এখানে টমেটো ইউজ করতে পারো, কিন্তু সসটা দিলে টেস্টটা কিন্তু অবশ্যই অনেক 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 ভালো হয়। কিছু দিয়ে খুব ভালো করে যখন মশলাটা কষেই গেছে, এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো, যেগুলো আমি অলরেডি আগে পকোড়ার মতো করে ভেজে রেখেছিলাম। এগুলো কিন্তু ক্রিস্পি অবস্থাতে খেতেও খুব ভালো লাগে, মানে স্ন্যাক্স হিসাবেও তোমরা খেতে পারো, বেশ ভালো লাগে। কোনো চিকেনের মধ্যে কোনো ফারাকই পাবে না যেটা কি খাচ্ছি। তো দেখো মোটামুটি মিশে গেছে, আর একদম কিন্তু ড্রাই যেমন চিলি চিকেন দেখতে হয় সেরকমই হয়েছে। এখানে তোমরা যদি গ্রেভি চাও তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি ফুটিয়ে নিতে পারো, তাহলে যে গ্রেভি হয় চিলি চিকেনের সেরকম হয়ে যাবে। আমি এখানে ড্রাই রেখেছি, তো আর অন্যদিন আমি গ্রেভিও করতে পারি। তো তোমরা যদি গ্রেভি আর ড্রাই দুটোই চাও, তো আধা তুলে নিয়ে আধাতে কিন্তু তোমরা জল ঢেলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু চিলি চিকেনের মতো একদম গ্রেভি হয়ে যাবে। ক্যাপসিকাম পেঁয়াজ দুটোই সেদ্ধ হয়ে গেছে, আর খেতে দুর্দান্ত হয়েছে, চিলি চিকেনের থেকে কোনো অংশে কম নয়। অবশ্যই তোমরা একবার ট্রাই করে লিখে জানাতে ভুলো না। আর অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।